হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেকটাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম। আজকে খিচুড়ি করব বাড়িতে দুপুরের খাবারে। তো এইদিকে আলু পেঁয়াজ কেটে রেখেছি, ওইদিকে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছি, বেগুনটা কেটে রেখেছি, বেগুনি করব আর সাথে পাঁপড় ভাজা খিচুড়ি। তো এইদিকে হচ্ছে বেগুনি আমি বসিয়ে দিয়েছি, মানে ভাজছি। আর ওইদিকে চাল আর মুসুর ডাল একসাথে ভিজিয়ে রেখেছি, মুসুর ডাল ছিল তো ওইটা দিয়েই করব। আর চালটা আমার বাড়িতে যেই চাল আমরা ভাত খাই সেই চাল দিয়েই আমি করছি। তো গোবিন্দভোগ চাল ছিল না, ওই জন্য বাড়ির চাল দিয়েই করছি। আর এইদিকে সব মশলা আলু সয়াবিন কষাচ্ছি। আমি একটু খিচুড়ির সাথে সয়াবিনও দেবো, সয়াবিন আলু দিয়ে চাল ডাল দিয়ে খিচুড়ি একদম সিম্পলভাবে করছি। তো এইদিকে আমার চাল ডাল আলু সব আলু পেঁয়াজ সব মশলা কষানো হয়ে গেছে। তারপরে আমি যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে একটু কষিয়ে চাল ডালটা একসাথে ভালো করে সয়াবিন আর আলুর সাথে কষিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো। এইদিকে আমি জল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ রাখলেই আমার রান্না হয়ে যাবে আর সমস্ত কাজও হয়ে গেছে। এখন একটু কাজ বাকি, যেটা করলেই আমার কাজ হয়ে যাবে। এইদিকে হাত মোছার, এটা দেখলাম রান্নাঘরে রয়েছে, অনেক দিন ধরে রয়েছে, এটা নোংরাও হয়েছে। ভাবলাম আজকের কেচে দিই আর একটা বের করি। তো সবসময় এটাতে হাত মোছা হয়, রান্না করতে করতে হাত মুছলাম বা খাওয়া দাওয়ার পরে হাত মুছলাম, হাতে হলুদ লেগে থাকলে হলুদও হয়ে যায়, ওই জন্য দেখলাম অনেকটা নোংরা হয়েছে। তো এটা আজকের কেচে দিই আর আরেকটা বের করি। তো এটা কাঁচা ছিল, এটা বের করলাম আর ওইটা আজকে কেচে দেবো। তারপরে এইদিকে আমার সমস্ত সব থালা বাসন মাজা হয়ে গেছে, রান্না করার পরে সব গোছানো হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। এদিকে ওভেনটাও পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এদিকটাই আমার সব রান্নার জিনিস আছে। এদিকে 3টে তাক রয়েছে, সব আমার রান্নারই কিন্তু জিনিস। আর কয়েকটা কাপ রয়েছে, গ্লাস রয়েছে, এগুলো রাখা। এদিকে তেল রয়েছে, সব মশলা রয়েছে। সেকেন্ডেরটাইতে ঘি রয়েছে, কাজু কিশমিশ, তারপর কাঁচা ছোলা বাদাম এগুলো রাখা রয়েছে। উপরেরটাইতে ছাতু, তারপর ডাল মুড়ি বিস্কিট এইগুলো রয়েছে। তো দুপুরে সব কাজবাজ করে নিয়ে স্নান করে বেরিয়ে খেতে বসে গেছি। এই যে খিচুড়ি আর সাথে বেগুনি আর পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া করার পরে না একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে সন্ধ্যাবেলায় উঠেছি, উঠে তারপরে একটু দুধ গরম করছিলাম, দুধটা খেয়ে তারপরে আবার রান্না বসাবো। রাতে আজকে চানা মশলা করব আর সাথে কটা শুকনো রুটি আর কটা পরোটা করব। শুকনো রুটিটা করব কারণ যদি থেকে যায় রাতে, যদি না খেতে পারি, যদি শুকনো রুটিটা থাকলে সকালবেলা পরের দিন সকালবেলা খেয়ে নিতে পারবো। সকালবেলায় তো তেলে ভাজা খেলে এমনি গ্যাস হয়ে যায়, ওই জন্য শুকনো রুটি করবো, ওটা সকালে যাতে খেতে পারি ওই জন্য। আর কটা পরোটা করব। ওইদিকে কিন্তু আমি কাবলি ছোলাগুলো আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, সকালে না ঠিক দুপুরের দিকে, ওই 1টার দিকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর রাতে কিন্তু আমি ভেজাইনি, সকালে ওই দুপুরের দিকে ভিজিয়েছিলাম, তাতেই আমার কিন্তু অনেকটা ফুলে গেছে। তারপর সিদ্ধ করতে বসিয়ে দেবো, সিদ্ধ করে তারপর চানা মশলাটা বসিয়ে দেবো রান্না। আর এদিকে আমার ময়দা মাখাও হয়ে গেছে দেখো। আর এদিকে আমি চানা মশলার তরকারিটাও বসিয়ে দিয়েছি। এদিকে আর একটু জল দিয়ে একটু ফোটালেই তারপর লাস্টে একটু ঘি দিয়ে দেবো, তারপর আমার চানা মশলা হয়ে যাবে। আর এদিকে আমি রুটি করতে বসিয়ে দিয়েছি। আমি রুটি এদিকে ফার্স্টে কটা আমি রুটি ফার্স্টে আমি পরোটা করেছি, তারপরে আমি শুকনো রুটি করেছিলাম। তো এইদিকে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি। আমার না পরোটা ময়দার রুটিতেই ভালো লাগে খেতে। আটা অনেক সময় আমি কি করি, আটা খেতে বলে ভালো না আটা খাওয়া, তো অনেক সময় আটারও পরোটা করি, কিন্তু আমার একদম ভালো লাগে না খেতে। তো এই যে ময়দারই করেছি। আর তারপরে রান্নাবান্নার পরে আমি স্নান করে এসে একটু আমি মুখে না ফেস প্যাক লাগিয়েছি। ফেস প্যাক না, এটা বাড়িতেই আমি কাঁচা দুধ আর বেসন লাগিয়েছিলাম। যেহেতু গ্যাসের কাছে সবসময় থাকি, রান্নাবান্না করি, ট্যান পড়ে, ওই জন্য এটা সপ্তাহে 2 দিন করে দিই। বেশ ভালো লাগে জানো তো, আমার মনে হয় যেন ভালো কাজ করে। তো তারপর দেখো ধুয়ে এসেছি, 15 মিনিট রেখে তারপর আমি ধুয়ে ফেলেছিলাম প্লেন জল দিয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। তোমাদের সাথে আবার দেখাবো নেক্সট ব্লগে। চলো টাটা।